নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো বন্ধুরা, আজকে কলকাতা ফুটবল লিগের ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে ক্যালকাটা কাস্টমস। তো এই ম্যাচটা কিন্তু দুপুরবেলা 3টে থেকে হতে চলেছে মোহনবাগান মাঠে। তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে তোমরা অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা মাস্ট। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সের একদম প্রথমেই তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখা মাস্ট। তো এবার দ্বিতীয় যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে আইএসএল থেকে নাম প্রত্যাহার করে নিল জামশেদপুর এফসি। বেশ কয়েকদিন ধরেই জলগোলা হচ্ছিল বিষয়টা নিয়ে, অবশেষে সরকারি সিলমোহর পড়ে গেল। কারণ জামশেদপুর এফসি তারা অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিল যে এবারের আইএসএলে তারা অংশ নিচ্ছে না। তো জামশেদপুরের গড়িমসি বেশ কিছুটা দেখা গেছে। এছাড়া গত সিজন থেকে আমাদের ভারতীয় ফুটবলের অবস্থাও খারাপ হয়ে গেছে। এফএসডিএল চলে যাবার পর থেকেই ইনভেস্টার সমস্যায় ভুগছিল আইএসএল। তো সেখানে এআইএফএফ কিছুই করতে পারেনি, হাব লিক করেছিল, যা তাভাবে একটা হাব লিক হয়েছে। এবং তার পরবর্তীকালে বর্তমানে ক্লাব জোট তারা আইএসএল চালাবে এবং সেখানে 55 লাখ টাকা করে প্রথম ফার্স্ট ইনস্টলমেন্ট দেবার কথা ছিল। সো সব ক্লাব সেই ইনস্টলমেন্ট দিয়ে দিলেও দেয়নি ইন্টার কাশি আর জামশেদপুর এফসি। তো তাদেরকে এআইএফএফ 31শে জুলাই অবধি ডেডলাইন বেঁধে দিয়েছিল যে এর মধ্যে কিন্তু 55 লাখ টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। তো ইন্টার কাশি গতকালকে তারা 55 লাখ টাকা পেমেন্ট করে দিলেও, ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট করে দিলেও পেমেন্ট করেনি জামশেদপুর এফসি এবং তারা কিন্তু পরবর্তীকালে অফিসিয়ালি ঘোষণা করে দেয় যে তারা কিন্তু এবারের আইএসএল থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে। তো এইটা খুবই খারাপ জিনিস। জামশেদপুর থেকে অনেক ভারতীয় ফুটবলার, ভালো ভালো ফুটবলার উঠে এসেছে। বিশেষ করে জামশেদপুরের সাথে বর্তমানে যুক্ত রয়েছে সানান, নিখিল বাল্লার মতো প্লেয়াররা। তো এরা খুবই ভালো প্লেয়ার, এরা কিন্তু উঠেই এসেছিল জামশেদপুর থেকে। তো তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়লো। তো বর্তমানে আইএসএলের অন্যান্য ক্লাবগুলোরই ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ। তো এটা কিন্তু অবশ্যই আমাদের ভারতীয় ফুটবলের জন্য খুবই খারাপ সংবাদ। তো জামশেদপুরের মতো একটা দল উঠে গেল, তো খুবই খারাপ লাগছে এই জিনিসটা শোনার পর। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটা হচ্ছে দীপেন্দু বিশ্বাস, মোহনবাগানের তরুণ এই ডিফেন্ডার, বাঙালি ডিফেন্ডারের কথা অনেক আগেই তোমাদেরকে জানিয়েছি যে তিনি চেন্নাইন এফসিতে সই করছেন। তো তিনি চেন্নাইন এফসিতে ইতিমধ্যে সই করে দিয়েছেন। 2+1 ইয়ার ডিলে কিন্তু সাইনিংটা হয়েছে, মানে 2 বছর চুক্তি তো এমনিই থাকছে। এছাড়া 2 বছর ভালো খেললে আরও একটা সিজনের চুক্তি অটোমেটিক কিন্তু তার বেড়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই ডিলটা কিন্তু ডান হয়ে গেছে দীপেন্দু বিশ্বাসের। এরপর লাস্ট আপডেট যেটা হচ্ছে জেসন কামিন্সকে নিয়ে। তো জেসন কামিন্স 3টে সিজন তিনি মোহনবাগানের সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে কলকাতায় খেলে গেছেন। তো এটা একটা বড় সাইনিং ছিল মোহনবাগানের। তো এই সিজনটা শেষ হয়ে যাবার পর তিনি কিন্তু আর ভারতে খেলবেন না বলেই জানিয়ে গেছেন। তবে বর্তমানে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল তারা যে ষষ্ঠ বিদেশির টার্গেট লিস্ট বানিয়েছে সেখানে কিন্তু এই জেসন কামিন্সের নাম উল্লেখযোগ্য। কিন্তু জেসন কামিন্স তিনি কলকাতা ছাড়ার আগে তিনি জানিয়ে গিয়েছিলেন তিনি আর ভারতে খেলবেন না। যদিও ট্রান্সফার মার্কেটে যা কিছুই ঘটতে পারে, তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকমের আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তবে ইস্ট বেঙ্গল কিন্তু জেসন কামিন্সকে টার্গেট করেছে, এটাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।